আমরা তাকলিদ করি ইমামে আযম আবু হানিফার, আর তোমরা তাকলিদ করো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো লোকের যে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। আর আমার দায়িত্ব হলো ওয়া আসলিহু বাইনা আখওয়াইকুম, সংশোধন করে দেওয়া। দেখবা মসজিদে যাবা, তাদের চিহ্ন হইল তাদের চিহ্ন কি? পাও যতদূর যায়, মুক্তি থাকা যাই খায়, দাঁড়াইবে। কথা বল না কেন? পরিভাষায় বলে, এই জুড়ে বলেন, পরিভাষায় বলে তাকলিদ, পরিভাষায় বলে। এবার আমাদের দেশে যে সকল ভাইয়েরা বলেন আমরা মাযহাব মানি না, প্রশ্ন হলো তারা মাযহাব মানেন আমাদের থেকে আরো বেশি। কথা কন না কেন? পার্থক্য কোথায় জানেন? আমরা যে সকল মাসআলা সরাসরি কোরআন সুন্নাহয় পাই না, ওই সকল মাসআলা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য মাধ্যম বানিয়েছি ফিকহে হানাফিকে, ইমামে আযম আবু হানিফাকে। আর তারা ওই সকল মাসআলা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য কোন মাসআলায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে মানেন, কোন মাসআলায় মুজাফফর বিন মুহসিনকে মানেন, কোন মাসআলায় আকরামুজ্জামানকে মানেন, কোন মাসআলায় মতিউর রহমান মাদানীকে মানেন, কোন মাসআলায় বিন বাসকে মানেন, কোন মাসআলায় উসাইমিনকে মানেন। আমরা তাকলিদ করি ইমামে আযম আবু হানিফার, আর তোমরা তাকলিদ করো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো লোকের যে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। হাতের সাথে হাত মিলিয়ে দাঁড়াও। ওয়ালা তাদারু ফুরুজাতিন লিশ-শাইতান, শয়তানের জন্য 4 আঙ্গুল ফাঁকা রেখো না। ইবলিস শয়তানের জন্য 4 আঙ্গুল ফাঁকা রেখো না। মান ওয়াসালা সাফান ওয়াসালাহুল্লাহ, যে ব্যক্তি কাতারে ভিড়ে দাঁড়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তাকে কিয়ামতের দিন আল্লাহ নিজে কাছে টেনে নেবেন। ওয়ামান কাতা সাফান কাতাহুল্লাহ, যে ব্যক্তি কাতারের মাঝে ফাঁক করে দাঁড়ায় আল্লাহ তাকে আল্লাহর নিকট থেকে পৃথক করে দিবেন। হাদিস পড়ে বক্তব্য দেন, অযথা আলে হাদিসদের আলেমের বিরোধিতা করেন না। এখন জনগণ জেনে গেছে গল্প কিচ্ছা কাহিনীর দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। আর গল্প কিচ্ছা কাহিনী চলবে না, আর আব্দুল কাদের জিলানীর গল্প মানুষ শুনবে না, আর বাইজিদ বুস্তামের গল্প এখানে শুনতে আসে না মানুষ। এখন মানুষ বুঝে পেরেছে কোরআন হাদিস কি আর ব্যক্তির তাকলিদ কি। ব্যক্তির তাকলিদ বাদ, কোরআন হাদিস আগে। আলে হাদিস আছে যেখানে, কোরআন সুন্নাহ আছে যেখানে। আলে হাদিস নাই সেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে। কোরআন সুন্নাহর বাহিরে আলে হাদিস কোনো কথা আমল করতে রাজি নয়। আপনি সলাতে ফাঁক করে দাঁড়ালেন মানে কোন সাহসে আপনি বলেন যে কাতারের মাঝে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে আপনার মানহানি হয়? কে বোঝালো আপনাকে? আপনি তাবারানে আওসাত খুলেন, 5797 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফা, যে ব্যক্তি কাতারের মাঝে পরস্পর মিলিয়ে দাঁড়ালো, রাফাহুল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, শুধু মর্যাদা বৃদ্ধি করবেন না, জান্নাতে তার জন্য ঘর তৈরি করে দিবেন। হাদিস আছে, আপনি হাদিসবিহীন আমল করবেন, সুন্নাত বিরোধী আমল করবেন, এটা চলবে না। পায়ের সাথে পা লাগানো নিয়ে, বুকে হাত বাঁধা নিয়ে, রাফালে আদাইন করা নিয়ে, জোরে আমিন নিয়ে তুমি কি কানা মুক্তি হয়েছ? তুমি কিসের তাকলিদ করো? তুমি ব্যক্তির তাকলিদকে টিকাতে গিয়ে রসুলের সুন্নাতকে হত্যা করেছো। তুমি রসুলের সুন্নাতকে ব্যঙ্গ করো, তুমি বুকে হাত বাঁধা নিয়ে ব্যঙ্গ করো, তুমি জোরে আমিন বলা নিয়ে ব্যঙ্গ করো, পায়ের সাথে পা কাঁধের সাথে কাঁধ মিলানো নিয়ে তুমি যে ব্যঙ্গ করেছো। শোনো, আল্লাহ বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, এই বলো যে তোমরা কি আল্লাহর সাথে, তার আয়াত সমূহের সাথে, তার রাসূলগণের সাথে ঠাট্টা মশকরা করেছিলে? রসুলের কোনো বিধান নিয়ে তুমি কি ঠাট্টা মশকরা করেছিলে? রসুলের কোনো বিধান নিয়ে তুমি কি ঠাট্টা মশকরা করেছিলে? লা তা'তাদিরু, আজকে বিচারের মাঠে তুমি এসেছো, কোনো ওজর পেশ করো না। কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, রসুলের সুন্নাতকে কটাক্ষ করতে গিয়ে, বিদ্রূপ করতে গিয়ে, ঠাট্টা করতে গিয়ে তুমি অটো কাফের হয়ে গেছো। ঈমান আনার পরে অটো কাফের হয়ে গেছে।
ইমান ভঙ্গের কারণ রসুলের সুন্নাতকে নিয়ে ব্যঙ্গ করা। আপনি দেখেননি এই বোবা শয়তান কোন সাহসে রসুলের সুন্নাতকে ব্যঙ্গ করে? বুকে হাত বাঁধা নিয়ে ব্যঙ্গ করেছে, আপনি দেখেননি? পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানোর ব্যঙ্গ করেছে, আপনি দেখেননি? রাফালে আদাইন করা নিয়ে ব্যঙ্গ করেছে, আপনি দেখেননি? অথচ রাফালে আদাইন করা সুন্নাত, রসুলের সুন্নাত। জোরে আমিন বলা রসুলের সুন্নাত। জোরে আমিন বললে অত নেকি হয়, রমাদানের 30টা সিয়াম রাখলে যত নেকি হয়। আপনাকে দেখাই, বুখারী খুলেন 780 নম্বর হাদিস। তাই মুফতি আপনি খুলেন, ইযা আম্মানাল ইমাম, যখন ইমাম আমিন বলে কিভাবে? আমিন। এই যে ইমাম আমিন বললো কিনা? ইযা আম্মানাল ইমাম, যখন ইমাম আমিন বলে আমিন, ইমাম আমিন বললো কিনা? ফাআমিনু, পিছু যারা তোমরা মুক্তাদি আসো তোমরাও ইমামের সাথে আমিন বলো। ইমাম যদি চুপে আমিন বলে মুক্তাদিরা শুনতে পাবে? মুক্তাদিরা আমিন বলতে পারবে? যখন ইমাম আমিন বলবে, ইমামের আমিন বলাটা বুঝতে পারবে, তখন মুক্তাদিরা কি বলবে? ইযা আম্মানাল ইমাম ফাআমিনু, ইমাম যখন আমিন বলে তোমরা আমিন বলো। ফাইন্নাহু তামিনুহু তামিনাল মালাইকা, ফাইন্নাহু ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা। ইমামের আমিন, মুক্তাদির আমিন, আর ওই সময়তে এদের সাথে ফেরেশতাগণ আমিন বলে। তিনজনার আমিন যদি মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমাদানের 30টা সিয়াম রাখে ঈমানের সাথে, নেকির সাথে, নেকির আশায়, তার বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন। জোরে আমিন বললে সব পাপ ক্ষমা, রমাদানের 30টা সিয়াম রাখলে সব পাপ ক্ষমা। জোরে আমিন বললে ওই পরিমাণ নেকি হয় রমাদানের 30টা সিয়াম রাখলে যেই ফজিলত হয়। শুধু রমাদানের 30টা নয়, আমি আর একটু বাড়িয়ে বলি, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সবরিন, তোমাদের পরে ধৈর্যের যুগ আসছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো সাহাবীগণ, তোমাদের পরের যুগ ধৈর্যের যুগ। যেই যুগে আমার সুন্নাতকে মানতে গিয়ে মানুষদেরকে মসজিদ থেকে বাহির করে দিবে, মসজিদ ভেঙে দিবে, জেলখানায় ঢোকাবে, ফাঁসিতে চড়াবে, পিতা মাতা তার সন্তানকে বাড়ি থেকে বের করে দিবে, বউ তার স্ত্রীকে তালাক দিবে, স্বামী তার স্ত্রীকে তালাক দিবে, বাপ তার ছেলেকে ত্যায্য পুত্র করবে, সংসার সারা করবে, শুধু কোরআন এবং সহিহ সুন্নাহ মানার কারণে। এরকম হাজারো রেকর্ড আছে আমাদের কাছে, শুধু রসুলের সুন্নাতকে মানার কারণে বাপ তার ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এরকম বহু প্রমাণ আছে আমাদের কাছে যে সুন্নাহ মানার কারণে স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। শুধু সুন্নাহ মানার কারণে, শুধু সুন্নাহ মানার কারণে মসজিদ থেকে অপমান করে আহলে হাদিসদেরকে বের করে দেওয়া হয়। শুধু সুন্নাহ মানার কারণে মসজিদ ভেঙে দেওয়া হয়। যারা মসজিদ ভাঙে মুসলমান নামধরি হয়ে, এরা হিন্দুদের চাইতে খারাপ। কোন হিন্দু বিধর্মী মসজিদ ভাঙতে আসে না। আরে তোমার নীতির আদর্শের বিরোধী হয় সেটা ভিন্ন কথা, তুমি কোন সাহসে মসজিদ ভাঙো? তুমি বিরোধিতা করো, এটা ঠিক আছে। মসজিদ ভাঙতে গেলে কেন? মসজিদ আল্লাহর ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ জামানায় আমার উম্মত আমার সুন্নাতকে মানতে গিয়ে, জোরে আমিন বলতে গিয়ে, রাফালে আদাইন করতে গিয়ে, বুকে হাত বাঁধতে গিয়ে এরা নির্যাতিত হবে। এদের নেকি কত হবে সাহাবারা তোমরা কি জানো? লিল মুতামাসসিকি ফিহি আজরু 50 শাহিদাম মিনকুম, তাদের নেকি হবে 50 জন গলা কাটা শহীদদের সমান। 50 জন গলা কাটা শহীদদের সমান। আপনি রসুলের সুন্নাতকে নিয়ে ব্যঙ্গ করছেন, মানে আপনার কাফের হওয়ার জন্য একটা আমল যথেষ্ট, রাসূলের সুন্নাতকে নিয়ে ব্যঙ্গ করা। জোরে আমিন বলতে হবে, কথাই চূড়ান্ত। রাফালে আদাইন করতে হবে, কথাই চূড়ান্ত। বুকে হাত বাঁধতে হবে, কথাই চূড়ান্ত। কাতারের মাঝে ফাঁক বন্ধ করে দাঁড়াতে হবে, কথাই চূড়ান্ত। এটাই রাসূলের সুন্নাত, এছাড়া বিকল্প কোনো পথ নেই। যদি বিকল্প কোনো পথে চলেন তাহলে আপনি আপনার মুফতি, মাজার, খানকার হুজুরের গোলামি করলেন, হুজুরের ইত্তেবা করলেন, রসুলের ইত্তেবা থেকে আপনি বের হয়ে চলে গেলেন। যে কোনো মূল্যে রসুলের ইত্তেবা করতে হবে। জুমার দিনে 2 আযান মসজিদে চলবে, মানে হাদিস দেখাও তো বেটা, কয় লাইন তুমি পড়েছো? মসজিদে 2 আযান দিতে হবে। পৃথিবীতে কলমের কালি দিয়ে কোনো কিতাবে লেখা নেই, তুমি দেখাও তো বেটা, কয় লাইন তুমি পড়াশোনা করেছে? মসজিদে জুমার চোখ থেকে পানি পড়ে গেল, আমাদের অন্তরটা কেঁপে গেল। ফাকালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহর নবীকে এক ব্যক্তি বলছেন, আল্লাহর নবী কান হাজি মাউইজাতুন মুআদ্দিন, মনে হচ্ছে যে এটা আপনার জীবনের শেষ ওয়াজ, মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ ওয়াজ। ফাউসিনা, আমাদেরকে একটু নসিহা করেন, আমাদেরকে একটু উপদেশ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উসিকা বিতাকওয়াল্লাহ, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি। 2 ওয়াসসামি ওয়াত তাআতি, আমিরের নেতার আনুগত্য করার নির্দেশ দিচ্ছি। ইনকান আবদান হাবাশিয়ান, যদিও সেই আমির হাবশি গোলাম হয়, নিকৃষ্ট হয়। ফাইন্নাহু মাই ইয়াশমিনকুম বাদি ফাসার ইখতিলাফান কাসীরা, কেননা আমার মৃত্যুর পরে সমাজে অনেক ইখতিলাফ হবে, আমার মৃত্যুর পরে সমাজে অনেক ইখতিলাফ হবে। এক খেয়ালে মনোযোগ সহকারে শুনেন, উল্টা বুঝবেন না। এক খেয়ালে শুনেন, সকালে আমাদের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ বিরোধিতা করবে, বিরোধিতা করার কোনো সুযোগ নেই। আমি এখানে দলিল দিয়ে কথা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক শ্রেণীর মানুষ সমাজে ইখতিলাফ সৃষ্টি করবে আমার মরার পরে, তখন তোমরা কি করবে? আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং আমার হেদায়েত প্রাপ্ত খলিফা 4 খলিফার সুন্নাতকে আঁকড়ে ধরবে। এই হাদিস ঠিক আছে, তামাসসাকু বিহা, শক্ত করে আঁকড়ে ধরবে। ওয়াজু আলাইহা বিন নাওয়াজিজ, মারির দাঁত দিয়ে আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে। ওয়া ইয়াকুম মুহাদাসাতুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অবশ্যই তোমরা, ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতুল উমুর, তোমরা নতুন সৃষ্টি করা থেকে, ধর্মের নামে নতুন নতুন ইবাদত সৃষ্টি করা থেকে বেঁচে থাকো। ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নতুন সৃষ্টি হচ্ছে বেদাত। কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেক বেদাত পথভ্রষ্টতা। কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক বেদাতের পরিণাম জাহান্নাম। যারা রাসূলের পথের উল্টা চলে, যারা বেদাত করে, রাসূলের তরিকায় সালাত সিয়াম হজ যাকাত আদায় করে না, এদের জন্য জাহান্নাম রেডি। অত্র হাদিস এবারাত করে বলছে, এই যে আল্লাহর নবী 4 খলিফাকে মানতে বলেছেন, এই যে আল্লাহর নবী 4 খলিফাকে মানতে বলেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু 2 আযান চালু করে গেছে। ওসমান 4 খলিফার একজন, তার মানে 2 আযান জায়েজ। জনাব, একটা কথা থেকে গেল, কি? ওসমান রাদিয়াল্লাহু আনহু মসজিদে 2 আযান দেয়নি। এটা আমার মরা পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো। মুফতি সাহেব, 2 আযান জায়েজ, আমি আকবর বিন আবেদ বলে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 4 খলিফার ইবাদত করো, ওসমান তার একজন, 2 আযান চালু করেছে, 2 আযান জায়েজ। বুখারীর 597 নম্বর হাদিস আপনি খুলে দেখেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় যে আযান চালু করেছেন সেটা জাওরা নামক বাজারে দিয়েছেন। আপনাকে বাজারে আযান দিতে হবে, মসজিদে নয়। কথা মনে হয় বুঝাতে পারলাম না। আযান কোথায় দিতে হবে? প্রথম আযান বাজারে, আর খুতবার আযান যেটা সেটা মসজিদে। যদি মসজিদে আযান দেন তাহলে 1 আযানে দিতে হবে, ওটা রাসূলের তরিকা। 2 আযান দিতে চাইলে মসজিদে 2 আযান দেওয়া বিদআত, রাসূলের পথের উল্টা হবে। বাজারে আযান দিতে পারেন, এটা সাহাবী থেকে আসছে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 খলিফা মেনে নাও, 4 খলিফার সুন্নাত মেনে নাও, মেনে নিলাম, এ কথা ঠিক। তবে মসজিদে ওসমান রাদিয়াল্লাহু আনহু 2 আযান চালু করেননি, কাজেই মসজিদে যদি আযান দিতে হয়, কয় আযান দিতে হবে? 1 আযান। এছাড়া কোনো পথ নেই। রাসূলের বিরোধিতা করে আমল কবুল হবে না, এছাড়া আপনার কোনো পথ নেই। বলছিলাম ইত্তেবায়ে সুন্নাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাইলা হুদান, যেই ব্যক্তি সৎ পথের দিকে ডাকলো, কানা লাহু মিনাল আজরে, তার জন্য আল্লাহ নেকি রেখেছেন, মিসলুমিন উজুরে মান তাবিয়াহু, অনুসারীগণ যত নেকি পাবে, যে ডেকেছে অনুসারীর সমপরিমাণ নেকি পাবে। ওয়ালা ইয়ানকুসু মিন উজুরিহিম শায়া, অথচ যিনি আনুগত্য করছেন তার নেকির কোনো কমতি হবে না। অনুরূপ ভাবে যে খারাপ পথে ডাকবে সে পাপ পাবে, তার গুনাহ হবে।
তার ডাকে যত লোক সাড়া দিয়েছে, ওই খারাপ পথে যত ব্যক্তি চলবে সবার যত গুনাহ হবে, যে খারাপ পথে ডেকেছে তার একাই তত গুনাহ হবে। হুজুর বেদাতের ফতোয়া দিচ্ছে, হুজুরের তো শিরক বেদাতের সংজ্ঞা জানা নাই। বলছে যে যদি 2 আজান বেদাত হয় তাহলে মাইকটাও বেদাত, অথচ বেদাতের ক্লাসিফিকেশন তার জানা নাই। বৈষয়িক বেদাত জায়েজ হালাল হলে, বৈষয়িক বেদাত কি? যেগুলি মানুষের প্রয়োজনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মোটর সাইকেল ছিল না, এরোপ্লেন ছিল না, মোবাইল ছিল না। বেদাত মানে আবিষ্কার হওয়া। কি হওয়া? এগুলি আবিষ্কার হয়েছে, এগুলিতে ইসলাম নিষেধাজ্ঞা দেয়নি। কিন্তু আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ইসলাম পরিপূর্ণ। ইসলামকে কেউ নতুন ভাবে তৈরি করতে পারবে না। ধর্মের নামে ইবাদত আকারে কিছু চালু করার নাম বেদাত। যদি কেউ এই বেদাত করে, এই বেদাত হারাম, রসুলকে অপমান করা হবে। কাজেই হুজুর যদি কোনো বেদাতের পথে ডাকে, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি বেদাত করে, সারা পৃথিবীর সমপরিমাণ পাপ হবে হুজুরের একাই। হুজুর যদি ভালো পথে মানুষকে ডাকে, সুন্নাতের পথে, সারা পৃথিবীর মানুষ সুন্নাত আমল করে যত নেকি হবে, হুজুর সারা পৃথিবীর সমস্ত মানুষের নেকি একাই পাবে। সারা পৃথিবীর কোনো মানুষের নেকির কমতি হবে না। যে কোনো মূল্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য একজন ব্যক্তি, যার ইবাদত ছাড়া, যার আনুগত্য ছাড়া ধর্ম ইসলাম চলে না, আমল টিকে না। আপনাকে দেখাই কেমন আনুগত্য করা লাগে, আপনাকে দেখাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ, আপনাকে দেখাই তার আনুগত্য কেমন ভাবে করা লাগে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাইনা আতাহু উমার, উমর রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে বললেন, আল্লাহর নবী, ইন্না নাসমাউ হাদিসাম ইয়াহুদা তুজিবুনা, ইহুদিদের কিতাব তো ভালোই লাগে, আফতারা আন নাকতুবা বাজাহা, আপনি যদি অনুমতি দেন আমরা কিছু লিখে রাখি। ইহুদিদের যে কিতাবগুলি আমাদের কাছে ভালোই লাগে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা কিছু লিখে রাখি, খুব চমৎকার মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমতাহাওয়িকুন আনতুম কামা তাহাওয়াকাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা কি ইহুদি খ্রিস্টানের মতো পথভ্রষ্ট হয়ে যাচ্ছ নাকি? লাকাদ দাইতুকুম বিয়া বাইদা নাকিয়াতান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নিয়ে এসেছি স্পষ্ট সুস্পষ্ট তরিকা। পৃথিবীতে আমি যেই দিন নিয়ে এসেছি, যেই তরিকা নিয়ে এসেছি, সেই তরিকা উজ্জ্বল, সেই তরিকা পরিচ্ছন্ন, পরিষ্কার, স্বচ্ছ। শোনো, লাউ কানা মূসা হাইয়ান, বড় পীর বহুদূরের কথা, মুফতি বহুদূরের কথা, বড় আলেম বহুদূরের কথা, পীর বুজুর্গ ওলি আউলিয়া গাউস কুতুব বহুদূরের কথা। লাউ কানা মূসা হাইয়ান, আজকে যদি মূসা জীবিত থাকতো, মা ওয়াসিহু ইল্লা ইত্তিবায়ে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়া তার জান্নাত হতো না। মূসা পীর বহুদূরের কথা, পীর বহুদূরের কথা। দেখেন আরেকটা হাদিস লক্ষ্য করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উমারকে, উমার, লাউ বাদালাকুম মূসা, আজকে যদি মূসাকে আল্লাহ পাঠিয়ে দেয়, ফাত্তাবাতুমুহু, আর মূসার আনুগত্য করা শুরু করো, অতারাক্তুমুনি, আর আমাকে ছেড়ে দাও, লা দালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। লাউ আদ্রাকা নবুওয়াতি লাত্তাবানি, মূসা যদি এসে আমার নবুয়াত পেতেন তাহলে মূসাও আমার আনুগত্য করতেন। মূসা কার আনুগত্য করতেন? রসুলের। শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকা পর্যন্ত, রাসূলের তরিকা থাকা পর্যন্ত যদি অন্য কোন নবীর তরিকা মানেন, তবু আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। কথা মনে আমি বোঝাতে পারলাম না। পীর দরবেশ ফকির বহু দূরের কথা, যদি রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে ইব্রাহিমের তরিকায় মানেন, তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। কথা মনে আমি বোঝাতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য মানুষ, তিনি আসার সাথে সাথে সব কিতাব, সব নবী বাতিল। আশ্চর্য একটা মানুষ, তাই তো তিনি বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল। তবে অন্যান্য নবীদের প্রতি বিশ্বাস রাখতে হবে এতটুকুনি।
কিন্তু তাদের শরীয়ত মানা যাবে না, তাদের নীতি মানা যাবে না। একজন ব্যক্তির নীতিতে থাকতে হবে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আপনার হুজুর কত বড় খারাপ দেখেন। এই যুবক, তোমার হুজুর কত বড় খারাপ। হুজুর সুন্নাতকে নিয়ে ব্যঙ্গ করছে, মানে রসুলকে নিয়ে ব্যঙ্গ করছে। ওই তামিমদারি দাজ্জালের নিকটে যখন গেলেন, তো তামিমদারি বলছে তুই কে? দাজ্জাল বলছে আগে বলো তোমরা কে? তো বলছে যে আমরা তো আরবের লোক, এই সমুদ্র সফর করতে আসছিলাম, তো একটা বিশাল ঢেউয়ে আমাদেরকে এখানে নিয়ে আসলো। তো একজন জাসাস, গুপ্ত সংবাদ অন্বেষণকারী একটা প্রাণীর সাথে সাক্ষাৎ হলো, এই তোর কাছে নিয়ে আসতে বললো, তাই তো আমরা তোর কাছে আসলাম। তো দাজ্জাল বলছে আচ্ছা ঠিক আছে, ওই বাইশান এলাকার খেজুর গাছের খবর কি? খেজুর ধরেছে? হ্যাঁ ধরে। তো ভবিষ্যতে আর ধরবে না, যখন ধরবে না তখন কিয়ামত আসবে, এটা তোমরা জেনে রাখো। জুগার নামক ঝর্ণায় পানি আছে? তামিমদারি বলছে হ্যাঁ আছে। ঝর্ণার পানি দ্বারা কি কৃষি কাজ করে? তো হ্যাঁ করে। ভবিষ্যতে আর জুগার নামক ঝর্ণায় পানি থাকবে না। আচ্ছা তাবারিয়া নামক বিলে কি পানি আছে? তামিমদারি বলছে হ্যাঁ আছে, ভবিষ্যতে আর থাকবে না। চতুর্থ প্রশ্ন করছেন দাজ্জাল, আচ্ছা বলো তো ওই যে নিরক্ষর নবীর খবর কি তোমাদের? ওই যে মক্কাতে যে ছিল ওই নবীর খবর কি? তখন তামিমদারি বলছে উনি বিজয়ী হয়েছেন, উনি মক্কা বিজয় করেছেন, উনি এখন পৃথিবীর রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক। তখন দাজ্জাল বলছে আম্মা আনা খায়রুল্লাহুম আয়ুতিয়াহু, সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য কল্যাণকর নবীর তরিকায় চলা। আপনি বুঝতে পারেন না, স্বয়ং দাজ্জাল কার তরিকায় চলতে বলছেন? দাজ্জাল মুসলমান না কাফের? কাফের। দাজ্জাল বলছে যদি তোমরা জান্নাত পেতে চাও তাহলে কার তরিকায় চলো? আর হুজুর নগদ সুন্নাতের বিরোধিতা করছে শুধু মাযহাবকে টিকানোর জন্য। হুজুর নগদ, হুজুর তো আর ধর্ম বুঝেনি, মনে করেছে যে বড় গাউস কুতুব হলেই নাকি ও যেটা বলবে সেটাই। আর উমরের হাদিস জানা নাই, উমরের আয়াত জানা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গেলেন, ওমর বলছে যে কেউ যদি বলে মোহাম্মদ মারা গেছে, এই যে তরবারি আগে গদ্দা নড়িয়ে দিব। মানে উমরেরও ভুল হয়। আর এই তাকলিদ পন্থীরা বলছে যে বড় ইমামের ভুল হয় না, আদমের বাচ্চা যার তারই ভুল হবে। উমরের ভুল হচ্ছে দেখেন, ওমর বলছে কেউ যদি বলে মোহাম্মদ মারা গেছে গর্দা নড়িয়ে দিব। সবাই তো ভয় সর্বনাশ, ওমর যেটা বলবে সেটাই। ওমর যে রাস্তা দিয়ে হাঁটে সে রাস্তা দিয়ে কে হাঁটে না? শয়তান। যে কথা বলবে সে কথাই ঠিক। তো সাহাবীরা চুপ। সাহাবীরা বলছে তাহলে মনে হয় রাসূল মরেনি। আবু বকর বলছে ওমর ইজলিস, তুমি বসো। মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মদ কাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাতা, তোমাদের মধ্যে যারা মুহাম্মাদের আনুগত্য করতে, তুমি মেনে নাও যে মুহাম্মদ মারা গেছে। ওয়ামান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ, তোমাদের মধ্যে যারা আল্লাহর ইবাদত করো, ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ জীবিত, তিনি কখনো মরবেন না। এটা আবু বকর যখন বললেন, আর সূরা ইমরানের 144 আয়াত পাঠ করলেন যে মুহাম্মদ ইল্লা রাসূল, মুহাম্মদ শুধু একজন রাসূল, তিনি মারা গেলে কি তোমরা তার দিন থেকে ফিরে আসবে? এই আয়াত যখন তেলাওয়াত করলেন, ওমর বলছে ওহো, কোরআন মাজিদে এই আয়াত আছে, এটা তো আমার স্মরণ নাই। তো এই যুবক, তোমার হুজুর অনেক জানে, আপনার মুফতি অনেক জানে, কিন্তু সব জানে না। কথা মনে বুঝতে পারেননি? তোমার হুজুর মানুষ, ভুল করতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষ হিসেবে কাজ করেছেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল হয়েছে। জোহরের সালাত 2 রাকাত আদায় করে সালাম ফিরিয়ে বসে আছেন। খেরবাগ মুখ ভাঙ্গা সাহাবী বলছেন আল্লাহর নবী, সাহাবীরা বলতে সাহস পাচ্ছে না, সালাতের মধ্যে ওহির মাধ্যমে কমিয়ে দিতেও তো পারে সালাত নাকি? তারা মনে করছে যে সালাত মনে হয় কমিয়ে দিয়েছে আল্লাহ ওহির মাধ্যমে, এজন্য বলছে না। তো মুখ ভাঙ্গা সাহাবী বলছে আল্লাহর নবী, আপনি তো ভুল করেছেন, সালাত কম 2 রাকাত পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলছেন যে না, আমি ভুল করতে পারি, আমার তো ভুল হয়নি, আমি ঠিকই আদায় করেছি। আবু বকর বলছে আল্লাহর নবী, আপনার ভুলই হয়েছে। যদি সালাত আল্লাহ কম না করে তাহলে আপনি 2 রাকাত পড়ে সালাম ফিরিয়েছেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নামা আনা বাশার, হ্যাঁ মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। ফাইজা নাসিতু যাকিরুনি, যখন আমি ভুল করব আমাকে তোমরা স্মরণ করিয়ে দিও, আল্লাহ আমাকে সংশোধন করিয়ে দিবেন।
এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন, আর তোমার এত বড় মুফতি ওনাকে ভুল করে না। আশ্চর্য কথা, ধর্ম কিভাবে চলে? বাপ দাদা থেকে ধর্ম চলে না, বাপ দাদার উপর ভিত্তি করে ধর্ম চলে না, বুজুর্গানের দিনের আলোকে ধর্ম চলে না, ওলিয়া উলিয়া গাউস কুতুবের অনুযায়ী ধর্ম চলে না। ধর্ম চলে সঠিক দলিলের ভিত্তিতে, কোরআন সুন্নাহর ভিত্তিতে। এ কথাই চূড়ান্ত। যদি আপনি তাকলিদ করেন, মানুষের গোলামি করেন, ব্যক্তির তাকলিদ করেন, পীর পূজা, মাজার পূজা, খানকা পূজা করেন, মানুষের তাকলিদ করতে গিয়ে যদি রাসূলকে অপমান করেন, যাদেরকে আজকে আপনি নেতা মানছেন, নেতা যা ফতোয়া দেয় তাই মানেন, কোরআন সুন্নাহর দিকে আপনি তাকানোর প্রয়োজন মনে করেন না, নেতা যা বলে তাই মানেন, কোরআন সুন্নাহর দিকে তাকানো আপনি প্রয়োজন মনে করেন না, এই নেতাকে আপনিই বিচার মাঠে শয়তান বলবেন, এই নেতাকে আপনি বিচার মাঠে শয়তান বলবেন। আপনি আফসোস করবেন, ওয়া ইয়াউমা ইয়াদুল জালিমু আলা ইয়াদাইহি, বিচার মাঠে যারা মানুষের তাকলিদ করত, রাসূলের ইত্তেবা যারা করেনি, তারা দুই হাতকে কামড়াবে। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলিস সাবিলা, তারা বলবে হায় আফসোস, আমি যদি রাসূলের ইত্তেবা করতাম, রাসূলের পথে চলতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলালান খলিলা, হায় আফসোস, আমি যদি কোনো নেতার আনুগত্য না করতাম, অমুকের আনুগত্য না করতাম, একমাত্র রাসূলের বিধান মেনে চলতাম, কতই না ভালো হতো। লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইযদানি, প্রকাশ্য হেদায়েত আসার পরেও, প্রকাশ্য রাসূলের হেদায়েত আসার পরেও আমি মানুষের তাকলিদ করতে গিয়ে, পীরের গোলামি করতে গিয়ে, বড় মুফতির ফতোয়া মানতে গিয়ে রাসূলকে অপমান করেছি। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা, এই শয়তান আমার বড় প্রতারণা করেছে। আজকে আপনি যাকে পীর মানছেন, আজকে আপনি যেখানে ফকি মানছেন, আপনি যেই মুফতির অন্ধ গোলামি করেন, এই কানা মুফতিকে আপনি বিচার মাঠে বলবেন শয়তান। কোনো পথ নেই। প্রকাশ্য হেদায়েত এসেছে রাসূলের, প্রকাশ্য হেদায়েতের উপরেই থাকতে হবে। প্রত্যেকটা আমলের উপরে রাসূলের প্রকাশ্য হেদায়েত এসেছে। বাপ দাদার দোহাই শেষ, বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চলবে না। বাপ দাদা ভুলের উপরে থাকতে পারে, বাপ দাদার দোহাই দিয়ে, বড় ফকি আলেম ওলামার দোহাই দিয়ে ধর্ম চলবে না। নবীর তরিকাতেই ধর্ম মানতে হবে, নবীর তরিকাতেই সালাত সিয়াম আদায় করতে হবে। প্রকাশ্য হেদায়েত সব আমলে এসেছে, আপনাকে আমল তৈরি করা লাগবে না। আপনি কোন আমল করবেন সেই আমলে রাসূলের হেদায়েত এসেছে। হাফেজ সাহেব আমল করছে, কোরআন মাজিদ পড়ছে, 10 পারা পড়েছে, 2 পারা পড়েছে, কোরআন মাজিদ তেলাওয়াত শেষে বলছে সাদাকাল্লাহুল আজিম। হাফেজ সাহেব কি বলল? সাদাকাল্লাহুল আজিম। কোরআন মাজিদ পড়ার পরে এই দোয়া, কি দোয়া? সাদাকাল্লাহুল আজিম। এটা একটা আমল। তো কোরআন মাজিদ পড়ার পরে হেদায়েত কার নিতে হবে? বুঝেননি মনে হয়। যে কোনো আমল কার হেদায়েতের আলোকে করবেন? রাসূলের। যে আমলটা করবেন ওই আমলে হেদায়েত মানে দিক নির্দেশনা কার থাকা লাগবে? রাসূলের। এখন হাফেজ সাহেব কোরআন মাজিদ তেলাওয়াত করার পরে বলছেন সাদাকাল্লাহুল আযীম। এখন দেখেন তো, এটা যদি রাসূলের হেদায়েত হয় তাহলে গ্রহণীয় আমল, আর যদি রাসূলের হেদায়েত না হয়, রাসূলের তৈরি করা দোয়া না হয়, তাহলে এই আমল কি হবে? বাতিল। দেখি, তদন্ত করি তো কোরআন হাদিস। আল্লাহ বলছেন যখন ইখতিলাফ হবে আমল নিয়ে, কোরআন আর হাদিসের দিকে যাও। এটা কে বলছেন? আল্লাহ। সূরা নিসা 59 নম্বর আয়াত খুলেন, সূরা নিসা 115 নম্বর আয়াত খুলেন। ওয়ামাই ইউশাকিকুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, রাসূলের প্রকাশ্য হেদায়েত আসার পরেও যারা রাসূলের বিরোধিতা করে, রাসূলের প্রকাশ্য হেদায়েত এসেছে, আপনি যে আমলটা করবেন ওই আমল রাসূল বলে দিয়েছে কিভাবে করবেন, কিন্তু ওইভাবে না করে মানুষের তৈরিকৃত আমল পদ্ধতিতে করছেন, তখনই আপনার রাসূলের বিরোধিতা করা হচ্ছে। এখনো বুঝতে পারেননি? প্রত্যেকটা আমল কিভাবে করবেন এটা রাসূলের প্রকাশ্য হেদায়েত এসেছে,
প্রকাশ্য হেদায়েত দিক নির্দেশনা আসার পরেও আপনি উল্টাটা করছেন, তার মানে রসুলের কি করছেন? বিরোধিতা করছেন। এখন কোরআন মাজিদ তেলাওয়াত করার পরে সাদাকাল্লাহুল আজিম, এটা যদি রসুলের না হয় তাহলে রসুলের বিরোধিতা করা হলো না? আন-নাসাই সুনানুল কুবরা 10,140 নম্বর হাদিস খুলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা জালাসা মাজলিসান, যখন তাফসির মাহফিল শেষ হতো, জালসা শেষ হতো, সভা সেমিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করতেন, আও সাল্লা সালাতান, যখন সালাত শেষ করতেন, আও তাওয়াদ্দা উদওয়ান, যখন ওযু শেষ করতেন, আও তালা কোরআনান, যখন কোরআন তেলাওয়াত শেষ করতেন, ইল্লা কল, তখন এই দোয়া পড়তেন। দোয়াটা কি? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বলেন তো রাসূলের হেদায়েত পাওয়া গেল কি গেল না? তার মানে কোরআন মাজিদ তেলাওয়াত করার পরে রসুল যে হেদায়েত দিয়েছেন, রসুল যে দোয়া দিয়েছেন, ওইটাই পড়তে হবে। অন্যটা পড়লে রসুলকে অপমান করা হবে, কোরআন তেলাওয়াতের এক নেকিও হবে না। ফামান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসান, কেউ যদি বেদাত করে, রসুল বলেনি ওটাই করছে, ফালাইহে, তার উপরে লানাতুল্লাহি ওয়াল মালাইকাতে ওয়ান নাস আজমাইন, আল্লাহর লানত, ফেরেশতা কুলের লানত, মানব মণ্ডলীর লানত, লা ইউকবালু মিনহু সরফুল আদল, এই বেদাতির কোনো ফরজ নফল কোনো ইবাদত কবুল করবেন না, এই বেদাতের কোনো ফরজ নফল ইবাদত কবুল করবেন না। তার মানে যে সাদাকাল্লাহুল আজিম বললেন, এ বেদাত করলেন, নতুন তৈরি করেছে, এই বেদাতির কোরআন তেলাওয়াত কবুল হয়নি। এ কথাই ঠিক, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই হয়নি। আপনি সালাম দিচ্ছেন, সালাম, আগে একটা হাদিস ইবারাত করেনি, তারপরে বুঝেন। মান আমেলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করলো, আমল বুঝেন না, সালাম দেওয়া এটা একটা কি আমল না? গুরুত্বপূর্ণ আমল। যে ব্যক্তি কোনো কি করলো, আমল করলো, আমলটা কি? একটা উদাহরণ, সালাম, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা একটা আমল। এই আমলটাও কার তরিকায় করা লাগবে? আচ্ছা, এখন আপনি দেখেন তো রসুলের তরিকায় আপনার সালাম হয় কিনা। রাস্তাতে বের হলেন, সালাম দিলেন এক হাত, আবার আর এক হাতে, আমার পাশে তো কেউ নেই, এই তুমি এদিকে আসো তো, এদিকে আসো, দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর একটা হাত দাও, ওই হাত দাও, এই কয় হাত হলো? আমি একটা দিলাম, 4 হাত হলো না? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুফতি সাহেব আবু দাউদ খুলেন 5212 নম্বর হাদিস, কি? মা মিন মুসলিমাইন ইয়ালতাকিয়ানে, যখন পরস্পর দুইজন মুসলমান সাক্ষাৎ হয়, মাঠে ঘাটে রাস্তায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হয় না, সাক্ষাৎ হয়, সাক্ষাৎ হয়ে ফাতাসাফাহানে, পরস্পরের 2 হাতে মুসাফা। কয় হাত? এই যে পরস্পরের কয় হাত আছে? 2 হাত। ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইফতারিকা, এই পরস্পরের 2 হাত পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাদের বিগত সব পাপকে ক্ষমা করে দেন। হাদিসে আছে পরস্পরের 2 হাত। হাদিস বুঝতে পারলেন না মুফতি সাহেব? তাবারানে আওসাত খুলেন 245 নম্বর হাদিস, ইন্নাল মুসলিমা ইযা লাকিয়াল মুসলিম ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, যখন কোনো মুমিন আরেক মুমিনের সাক্ষাৎ পায়, ফাখাযা বিয়াদিহি, তার 1 হাত ধরে, ইয়াদুন মানে 1 হাত, ইয়াদাইহি মানে 2 হাত, ফাখাযা বিয়াদিহি, তার 1 হাত ধরে। যদি আসতো যে বিয়াদাইহি, তার 2 হাত ধরে, তাহলে 2 হাতের কথা থাকতো, কিন্তু হাদিসে কয় হাতের কথা আছে? ফাখাযা বিয়াদিহি, তার 1 হাত ধরে, মুসাফা করে 1 হাতে, ফাতাসাফাহা, এই যে পরস্পরের 2 হাতে মুসাফা করে, 1 হাত দিয়ে, তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার, গাছ যেমন পাতা ঝরে দিয়ে পাতা মুক্ত হয়ে যায়, এদের উভয়ের শরীর থেকে গুনাহ ঝরে গুনাহ মুক্ত করে দেন। কিন্তু 3 হাত মারলে আর সুবহানাল্লাহর নেকি হবে না।
3 হাত মারলে আর এই গোনা ঝরবে না, উল্টা গোনা বৃদ্ধি পাবে। মানে 3 হাত মারা কি বিদাত, 3 হাত মারা কি। কিছু এখন মানহাজ গোপনকারী বক্তা বের হয়েছে, ভালো কথাই বলে, বলতে 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 এমন একটা কথা লুকিয়ে দেয় যে ওটা বললেই তো তার ইমামতি শেষ, বক্তব্যর মাঠ শেষ। এ মানহাজ গোপনকারী বক্তা, এরা বেদাত বলতে পারে না, বলে যে সুন্নাতের খেলাফ, মানে কৌশল করছে। বেদাত বলার যোগ্যতা এদের নাই। আহলে হাদিসের বেটারাই শিরক বেদাত বাংলা পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিয়েছে, এটা শিরক, এটা বেদাত, এটা সুন্নাত, এটা তাওহীদ, এই কথাই চূড়ান্ত। কাজেই বলছিলাম যে 3 হাত 4 হাতে মুসাফা করলে আর এই নেকি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এক ব্যক্তি এসে বলছেন আসসালামু আলাইকুম আশরুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক ব্যক্তি এসে বলছেন আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশরুন, তোমার জন্য 10 নেকি। সমাজ আখার আরেকজন ব্যক্তি এসে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইশরুন, তোমার জন্য 20 নেকি। আরেকজন ব্যক্তি এসে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসুন, তোমার জন্য 30 নেকি। তাহলে নেকি আছে সালামে, এই কথা ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাদখুলুনাল জান্নাহ, তোমরা জান্নাতে যেতে পারবে না হাত্তা তুমিনু, যতক্ষণ না ঈমান না আনো। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পরস্পরকে ভালোবাসো। আওয়ালা আদুল্লুকুম আলা শাই ইযা ফাআলতুমু দাখালতুল জান্নাহ, আমি কি তোমাদেরকে বলে দিব না যে কোন আমল করলে ইযা ফাআলতুমু তাহাব্বাতুম, কোন আমল করলে তোমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে। আফশুস সালামা বাইনাকুম, বেশি বেশি সালাম প্রচলন করো। সালাম প্রচলন করলে ভালোবাসা বৃদ্ধি পায়, ভালোবাসা বৃদ্ধি হলে ঈমান বৃদ্ধি পায়, আর ঈমান বৃদ্ধি পেলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তার মানে সালাম গুরুত্বপূর্ণ ইবাদত। আর একটা কথা আপনাকে বলি, পৃথিবীতে যেই আমলের ফজিলত যত বেশি, পৃথিবীতে যেই আমলের ফজিলত যত বেশি, সেই আমলকে ধ্বংস করার জন্য শয়তান বেদাত তৈরি করে দিয়েছে। সালামের ফজিলত আপনাকে কি বুঝাতে পারলাম? মনে হয় আমার কথা বুঝেননি। সালামের ফজিলত কি, পরিণাম কি? জান্নাত। অথচ এটা একটা ছোট ইবাদত, শুধু সালাম প্রচলন করা, প্রতিদান কি? জান্নাত। পাপ ঝরে পড়ে যাচ্ছে, তার মানে বিশাল প্রতিদান। এই যত আমল, যেই আমলের যত মর্যাদা ফজিলত, সেই আমলকে শয়তান ধ্বংস করার জন্য বেদাত তৈরি করেছে। শয়তান চিন্তা করলো সর্বনাশ, এর সালাম যদি কবুল হয় এ তো জান্নাতে যাবে, কাজে এর সালাম কবুল হতে দেওয়া যাবে না। শয়তান 3 হাত 4 হাত মেরে দেয়, আবার বুকে মারে, দেখেননি আপনি? আবার মুখে চুমা দেয়, দেখেননি? আবার বলে ইয়াগফিরুল্লাহু লানা লাকুম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এই দোয়া পড়ে। আরে সালামই তো দোয়া, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি হোক, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। এর চাইতে উত্তম দোয়া আছে? যেই আমল যত ফজিলতপূর্ণ, সেই আমল ধ্বংস করার জন্য শয়তান প্রাণপণে লেগেছে। আজান হচ্ছে, আজানের জবাব দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যে ব্যক্তি আজান শোনার পরে বলবে আল্লাহুম্মা রাব্বা, আপনি ওইদিকে তাকাচ্ছেন কেন? এইদিকে এক খেয়ালে থাকেন, আমি যতক্ষণ বক্তব্য দেব এক খেয়ালে থাকতে হবে। আশ্চর্য কথা, বুঝেন আপনি, উল্টা বুঝবেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আযান শোনার পরে বলে কি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়েমা আতি মুহাম্মাদান রাসূলাতুল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী আ'আদতা, এটা আযানের দোয়া। এটা কি জানা আছে? 614 নম্বর হাদিস খুলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আযানের দোয়া এতটুকুনি। কতটুকুন? এতটুকুন। এই দোয়া পড়লে এর যে এত ফজিলত, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি আযানের পরে আমার উপরে
আমার জন্য আছে ওজুর দোয়া কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। একেবারে টাটকা গাঁজাখুরি দোয়া, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এই মুফতি সাহেব তিরমিজি খুলেন, 25 নম্বর হাদিস, লা উযু লিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহি আলাইহি, ওই ব্যক্তির ওযু কবুল করেন আল্লাহ যে ব্যক্তি বিসমিল্লাহ বলে না। বলেন তো ওযুর দোয়া কি পাওয়া গেল? আর শয়তান বলল ওটা। এখন হুজুরেরটা মানবেন না নবীরটা মানা লাগবে? বিসমিল্লাহ না বললে ওযুই হয় না। বিসমিল্লাহ তো লাগালো, আরো দোয়া লাগিয়ে দিল, হয়নি। রসুলের তরিকায় ওযু হলো না। ফাজাইল আমলে দেখবেন লেখা আছে, যে ব্যক্তি ওযুর পরে বলবে সূরা কাদার একবার পড়বে ওযুর পরে, সত্যবাদীদের সাথে বিচারের মাঠে থাকবে। কেউ যদি 2 বার পড়ে সিদ্দিক শহীদদের সাথে বিচারের মাঠে থাকবে। কেউ যদি ওযু করার পরে সূরা কাদার 3 বার পড়ে নবীদের সাথে থাকবে। একেবারে টাটকা জাল কথা। কি বলা লাগবে? সূরা কদর আমি পড়তে নিষেধ করিনি, পড়েন, কিন্তু ওযুর পরে নয়। ওযুর পরে কি পড়া লাগবে সেটা রাসূলের পক্ষ থেকে হেদায়েত কি হয়েছে, এসে গেছে। কথা মনে আর বুঝতে পারছেন না? মানে যে আমলি করবেন সেই আমল কিভাবে করবেন ওখানে কার হেদায়েত আছে? রাসূলের। সূরা কদর পড়েন, অন্য সময় নিষেধ করিনি। ওযুর পরে যে করবেন ওটা রাসূলের তরিকায় করা লাগবে। কি? রাসূল বলছেন মান তাওয়াদ্দাহা সানাল উজুয়া, যে ব্যক্তি ওযু করলো সুন্দর করে ওযু করলো। যে ব্যক্তি ওযু করলো সুন্দর করে ওযু করলো, সুম্মা কাল, এরপরে বলল কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়া যে ব্যক্তি ওযুর পরে বলবে ফতিহাত লাহুল জান্নাহ, ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতুস সামানিয়া, আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। এই দোয়া ঠিক আছে। ওযুর পরে এই দোয়া, এটাই ফজিলতপূর্ণ দোয়া, কিন্তু শয়তান মেরে দিল, নিজে তৈরি করে জান্নাতে ঢুকতে দিবে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া বলতে বলেছেন ওই দোয়াই আপনাকে বলতে হবে, এছাড়া আপনার ইত্তেবা হবে না, আপনার বাঁচার কোনো পথ নেই। বলছিলাম যে আমলের যত বেশি ফজিলত আছে সেই আমলকে ধ্বংস করার জন্য শয়তান সেখানে বিদআত তৈরি করেছে। যেই আমলের যত ফজিলত আছে সেই আমলকে ধ্বংস করার জন্য শয়তান সেখানে বিদআত তৈরি করেছে। মানুষ পেশাব পায়খানা করে, দেখবেন একটা ভুল কথা চালু আছে, পেশাব করার পরে আগে কুলুক তারপরে পানি, আগে ঢিলা আগে টিস্যু তারপরে পানি, আগে নাকি পানি নেওয়া যাবে না। তাই তো প্রায় মসজিদের পেশাব টয়লেটে আপনার ঢেল কুলুকের পাহাড় পড়ে থাকে। এই কথা ঠিক নয়। সূরা তাওবার 108 নম্বর আয়াতের অপব্যাখ্যা করছে। 108 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু, কুবাবাসীরা পবিত্রতা অর্জন করতে ভালোবাসে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, আল্লাহ পবিত্র অর্জনকারীদেরকে ভালোবাসেন। এই আয়াতের অপব্যাখ্যা করে বেদাতেরা বলছে যে আগে কুবাবাসীদের প্রশংসা আল্লাহ করেছেন কেন? তারা আগে কুলুক নিত, ঢিল নিত, টিস্যু নিত, তারপরে পানি নিত, তাই আল্লাহ তাদের প্রশংসা করেছে। অথচ এটা টাটকা মিথ্যা কথা। হাদিস খুলেন 355 নম্বর হাদিস, ইবনে মাজাহ, আবু আইয়ুব আনসারী, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত।
লাম্মা নাযালাত হাযিল আয়াত, যখন এই তাওবার 108 নাম্বার আয়াত নাজিল হলো, ফিহি রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহহারু, কুবাবাসীদের মধ্যে অনেক লোক আছে যারা পবিত্র অর্জন করাকে ভালোবাসে। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ বলছেন ইয়া মাশারাল আনসার, হে কুবাবাসীরা, হে কুবাবাসীরা, ইন্নাল্লাহা কাদ আসনা আলাইকুম ফিত তুহুরে, স্বয়ং আল্লাহ তোমাদের পবিত্রতা অর্জন করা দেখে তোমাদের প্রশংসা করেছেন। ফামা তুহুরুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জিজ্ঞাসা করছেন কুবাবাসীদেরকে, এই বলো তো তোমরা কিভাবে পবিত্রতা অর্জন করো? আমরা পবিত্রতা অর্জন করি, আমাদের ব্যাপারে তো প্রশংসা করলে না। তোমরা পবিত্রতা অর্জন করো, কিভাবে করো? আল্লাহ তোমাদের প্রশংসা করার খাতিরে আয়াত নাজিল করেছেন, কিভাবে পবিত্রতা অর্জন করো তোমরা বলো। তখন তারা বলছে নাতাওয়াদ্দাউ লিস-সালাত, আমরা সালাতের জন্য পানি দ্বারা ওযু করি। অনাগতাসিলু মিনাল জানাবাত, আমরা স্ত্রী মিলন করলে আমরা পানি দ্বারা ফরজ গোসল করি। অনাস্তানজিবিল মায়ে, পেশাব পায়খানা করার পরে পানি দ্বারা ইস্তেঞ্জা করি। বলেন তো পেশাব করার পরে কি দ্বারা ইস্তেঞ্জা করে? হাদিসটা কোথায় আছে? ইবনে মাজাহ 355 নম্বর হাদিস। তো কোথায় এখানে ঢেল টিস্যু? তবে হ্যাঁ, পানি না পাওয়া গেলে সেক্ষেত্রে আপনি কুলুক ব্যবহার করেন, পানির পরিবর্তে কুলুক ঢিলা টিস্যু যথেষ্ট হবে। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু পানি পাওয়া সত্ত্বেও কুলুক ঢিলা ব্যবহার করা বিদআত, আগে কুলুক পরে পানি, এই আমল বিদআত। পানি পাওয়ার সাথে সাথে পানি দ্বারাই আপনার ইস্তেঞ্জা করতে হবে, এ কথাই ঠিক। আপনি এত বেহায়া, আপনি এত বেশরমা, আপনি এত নির্লজ্জ, পেশাব করার পরে কুলুক নিয়ে 40 কদম হাঁটাহাঁটি, কাশাকাশি, নাচানাচি করে, মনে হয় যে পেটে বাচ্চা আছে। ছি, এরকম কি ধর্ম হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যেই শিশু, ছেলে শিশু দুধ পান করে, তার পেশাব যদি পোশাকে লাগে শুধু ওইটুকুনে পানি ছিটিয়ে দিলে হবে। কিন্তু কন্যা শিশু, দুগ্ধপোষ্য কন্যা শিশুর যদি পেশাব লাগে ওইটুকু না ধোয়া পর্যন্ত সালাত হবে না। তার মানে মহিলাদের পেশাবের অপবিত্রতার হার কি বেশি। এখন আপনি যে 40 কদম হাঁটেন, আপনার বউ কয় কদম হাঁটে? তার মানে আপনার 40 হলে আপনার বউয়ের কত কদম হওয়া লাগবে? বুঝেইনি যে আমি হাঁটছি, আমার বউ তো হাঁটে না। আশ্চর্য কথা, এটা কি শরীয়ত হতে পারে? শেষ পর্যন্ত আমার এই কথা বলতে হলো, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। যে কোনো মূল্যে আমাদেরকে রসুলের তরিকায় চলতে হবে। জি না, আপনি পেশাব করার পরে 40 কদম ঢেল টিস্যু নিয়ে হাঁটলেন, এরপরও 1 ফোঁটা পড়ে যেতে পারে, পড়ে যেতে পারে না? তখন ওর দায়িত্ব কে নিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা বালা তাওয়াজ্জা, যখনই পেশাব করতেন ইস্তেঞ্জা করে উঠে এসে ওযু করতেন। সুম্মা নাজাহা ফারজাহু, এরপরে ওযু করার পরে লজ্জাস্থান বরাবর পানি ছিটিয়ে দিতেন। যদিও পেশাবের ফোঁটা পড়ে, এই পানির ছিটানিতে পেশাবকে আল্লাহ পবিত্রতা করে দিবেন। এটা মানেন? পানি ছিটিয়ে দেন লজ্জাস্থান বরাবর। অনেক মানুষের রোগ আছে, সালাত আদায় করতে করতে পেশাব পড়ে যায়, এটা কিন্তু রোগ আছে না? কোনো সমস্যা নেই, ওইভাবে সালাত আদায় করেন, সালাত কবুল হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এটা রোগ হতে পারে, কিন্তু আপনি 1 ফোঁটা যেন না পড়ে তাই 40 কদম হাঁটলেন। কোন সাহাবী হেঁটেছেন, কোন তাবে হেঁটেছেন, কোন সালাফ হেঁটেছেন, কোন কিতাবে আছে, কোন হাদিসে আছে, তুমি দেখাও, আপনি দেখান। এটা বেহায় কাজ। আপনি হাঁটেন, না কাশাকাশি, নাচানাচি করেন, এর চাইতে বেহা আর ইসলামে কিছু হতে পারে না। কাজেই আপনি ঢেল টিস্যু নেবেন, পানি না থাকলে, পানি যদি থাকে তাহলে আপনাকে পানি দ্বারা ইস্তেঞ্জা করতে হবে। পানি না থাকলে ঢেল টিস্যু দিয়ে কুলুক করতে হবে, আর ওই কুলুকে আপনার সালাত সিয়াম হবে। এটাই ঠিক। কাজেই আমরা যে কোনো আমল করতে গেলে রসুলের সুন্নাহ অনুযায়ী করব। বিচার মাঠে বহু আমলকারী হতাশ হয়ে যাবে, নিরাশ হয়ে যাবে, কেননা তাদের আমল রসুলের তরিকায় হবে না।
যদি রসুলের তরিকায় আমল না হয় তাহলে তাদের আমল বিচার মাঠে আল্লাহ কবুল করবে না। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, বহু আমলকারী বিচার মাঠে শ্রান্ত ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, বহু আমলকারী বিচার মাঠে শ্রান্ত ক্লান্ত হয়ে যাবে। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুর। আল্লাহ বিচার মাঠে বহু আমলকারীর আমল নামা নিয়ে ধূলিকণায় উড়িয়ে দিবেন, কবুল করবেন না। আল্লাহ বলছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমি কি তোমাদেরকে বলে দিব না ক্ষতিগ্রস্ত আমল কোনগুলি? আমি কি তোমাদেরকে বলে দিব না ক্ষতিগ্রস্ত আমল কোনগুলি? ক্ষতিগ্রস্ত আমল অবশ্যই বলবো আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা তাদের আমল কর্ম দুনিয়াতেই নিষ্ফল হয়েছে, পরকাল পর্যন্ত পৌঁছাবে না। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউসিনুনা সুনা, অথচ যারা আমল করে ভালো মনে করেই করে, বলছে এটা ভালোই তো। আপনার ভালো হলে হবে না, রাসূলের তরিকায় হতে হবে, তাহলে আমল ভালো হবে। আপনার ভালো হলে হবে না, রাসূলের তরিকায় হতে হবে। রাসূলের তরিকায় হলে আমল ভালো হবে, না হলে আমল বাতিল হবে। বহু ক্ষতিগ্রস্ত আমলকারী বিচার মাঠে আমল করবে। শোনেন, এদের জন্য বিচারে কোনো মিজান দাঁড়িপাল্লা আল্লাহ স্থাপন করবেন না। ফাহাবিতাত আমালুহুম, তাদের আমলকে আল্লাহ বাতিল করে দিবে। কেন? রাসূলের তরিকায় যদি না হয়, রাসূলের তরিকায় যদি না হয়, প্রক্ষান্তরে আপনার আমল যদি সলে হয়। ফামান কানা ইয়ারজু লিকাই রাব্বিহি, যে ব্যক্তি পরকালে তার আল্লাহর সাক্ষাৎ কামনা করে, ফালইয়ামাল আমালান সলিহা, সে ব্যক্তি যেন আমলে সলেহ করে। আমলে সলেহ কাকে বলে? আমার প্রশ্ন, কে বলতে পারবে আমলে সলেহ কাকে বলে? সৎ আমল, ভালো আমল। জি, এই হয়েছে। কোরআন এবং সহিহ সুন্নাহ অনুমোদিত আমলকে সৎ আমল বলে। মনে থাকবে না? সৎ আমল কাকে বলে? কোরআন এবং সহিহ সুন্নাহ অনুমোদিত আমলকেই সৎ আমল বলে। যে ব্যক্তি পরকালে রবের সাক্ষাৎ চায়, ফালইয়ামাল আমালান সলিহা, সে যেন কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করে। কোরআন সুন্নাহর বিপরীত আমল করলে আমল বাতিল হবে, সে রাসূল আল্লাহর সাক্ষাৎ পাবে না। যে কোনো মূল্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং বিধানের উপরে আমাদেরকে আমল করতে হবে। যদি বিদআত করি তাহলে পরকাল ভয়ানক হবে। যারা কোরআন সুন্নাহ ব্যতি রেখে রাসূলের তরিকাকে উপেক্ষা করে, রাসূলের তরিকাকে উপেক্ষা করে যারা আমল করছে, তাদের আমল বাতিল হবে, তারা বেদাতি। 3 শ্রেণীর মানুষ রাসূলের সুপারিশ পাবেন না। কয় শ্রেণীর মানুষ?